পুরাতন, হ্যাঁ পুরাতন 100 টাকা ময়লা হয়ে গেছে, এখানে সেখানে ছিঁড়ে গেছে। এই পুরাতন 100 টাকা তার মূল্য আছে? 100 টাকা মূল্য আছে নাকি? হ্যাঁ কি কমে গেছে? 100 টাকা মূল্য কমে গেছে? ময়লা হয়ে গেছে তো, কমে গেছে নাকি? হ্যাঁ কমে নাই? 100 টাকা আছে তো? হ্যাঁ কি বলো, 100 টাকা মূল্য আছে এখনো? হ্যাঁ জোরে বলো। হ্যাঁ হ্যাঁ তো 100 টাকা মূল্য আছে এখনো, যদিও ময়লা হয়ে গেছে, তাই না? ঠিক তেমনি আমরা মানুষ, আমরা পাপ করি, আমাদের অন্তর, আমাদের জীবন ময়লা হয়ে যায়, হ্যাঁ ময়লা হয়ে যায়। কিন্তু আমি যে ঈশ্বরের সন্তান, তুমি যে ঈশ্বরের সন্তান, সেই মূল্য কোনো মুছে যাবে না। আমিও যদিও পাপী, আমি ময়লা হয়ে গেছি, তবু ঈশ্বরের কাছে আমি খুবই মূল্যবান, আমি খুবই মূল্যবান। কাজে ঈশ্বরের কাছে ফিরে আসতে কোনোদিন ভয় করবে না। সবসময় যদি আমি পাপ করেছি, আবার আমি ফিরে আসবো ওই অপবির পুত্রের মতো। অপবির পুত্র, সে বাবার কাছ থেকে তার পাওনা নিয়ে সব কিছু শেষ করে দিয়েছে। সে দূর দেশে চলে গিয়েছে, তারপরে সব কিছু যখন হারিয়ে দিয়েছে, তারপরে তার অনুভূতি হয়েছে আমার বাবার ঘরে সব কিছু আছে, কিন্তু আমি কি করছি এখানে? একটু ময়লা হয়ে গেছে, ওই শুকুরের খাওয়া খাচ্ছি আমি। তারপরে সে ফিরে আসলো বাবার ঘরে। সে বলেছে আমি যোগ্য নই, তোমার ছেলে ওতে আমার যোগ্য নয়, কিন্তু আমাকে ওই দাসদের মতো, তোমার ওই দাসদের মতো একজন করে রেখে দাও। কিন্তু সে কোথাও সে বলতে পারেনি। বাবা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেছে, বাবাকে আলিঙ্গন করে নিয়েছে, তাকে সুন্দর কাপড় পরিয়েছে, হাতে আংটি পরিয়েছে, পায়ে জুতো পরিয়েছে, তাকে সে সম্মান দিয়েছে যে সে তার ছেলে। সেটাই তিনি করেন যখন আমরা ঈশ্বরের কাছে আমরা ফিরে আসি। যদি আমরা ময়লা হয়ে গেছি, আমরা পাপী, তবু তিনি আমাদের গ্রহণ করে নেন। একজন কৃষি